আমার স্ত্রীর মনের ইচ্ছা ছিল আমাদের দ্বিতীয় সন্তান নিয়ে একবার যাব আন্দিকুট মন্দির দর্শনে। অনেক দিন পর ঈদের ছুটিতে তাই বের হলাম সেই ইচ্ছা পূরণের উদ্দেশ্যে। ঢাকার কোলাহল ছেড়ে চলে এলাম সেই স্বপ্নের মন্দির দর্শন করতে। বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগরের এক নিরিবিলি গ্রাম আন্দিকুট। এই গ্রামেই রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের এক অলৌকিক শক্তির কেন্দ্র, একটি শতবর্ষী ঐতিহ্যবাহী মন্দির যার নাম শ্রী শ্রী সিদ্ধেশ্বরী সর্বজনীন দেব মন্দির, যাকে সবাই চেনে আন্দিকুট মন্দির বলে। এই মন্দিরের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় অংশ হল একটি প্রাচীন বৃক্ষ, যাকে ঘিরেই রয়েছে ভক্তদের অগাধ আস্থা। চলুন জানা যাক কি আছে এই মন্দিরের রহস্য। গ্রামের আঁকাবাঁকা পথ পেরিয়ে যখন সিএনজিতে করে আন্দিকুট ইউনিয়নের এই স্থানে এসে নামলাম, তখন দেখি মন্দিরের পাশ ঘেঁষেই একটি স্কুল, যার নাম আন্দিকুট সুরবালা সাহা বিদ্যানিকেতন। তার পাশ ঘেঁষে রয়েছে মন্দিরে ঢোকার প্রবেশদ্বার। জানা যায় সাধক ব্রহ্মচারী গঙ্গা বিষ্ণু ঠাকুর এই স্থানেই ধ্যানমগ্ন হয়েছিলেন। গঙ্গা বিষ্ণু ঠাকুরের মহাপ্রয়াণের পর ধ্যানমগ্ন স্থানটি এই বটবৃক্ষ তার উপাসনা ও ধ্যানমগ্নতার স্বাক্ষর বহন করছে। এই স্মারক বটবৃক্ষকে কেন্দ্র করেই যুগ যুগ ধরে চলে আসছে সনাতন ধর্মাবলম্বীদের উপাসনা। একটি বটগাছ কেন্দ্রিক শতবর্ষী এই আশ্রমটি সরকারি অর্থায়নের পাশাপাশি বহু ভক্তবৃন্দের পৃষ্ঠপোষকতায় একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত দৃষ্টিনন্দন এক স্থাপত্যে রূপ লাভ করে। আন্দিকুট গ্রামের প্রয়াত মনীন্দ্রচন্দ্র সাহার ছেলে সঞ্জিত কুমার সাহা ধর্মীয় আশ্রমটির আধুনিকায়নে আত্মনিয়োগ করে। দৃষ্টিনন্দন এই আশ্রমটি দেখে অভিভূত হবেন যে কেউ। 140 শতকেরও বেশি জমি নিয়ে গঠিত আশ্রম কমপ্লেক্সে রয়েছে পাঠশালা থেকে শুরু করে রন্ধনশালা, অতিথিশালা সহ সব ধরনের সুযোগ সুবিধা। রয়েছে গঙ্গা ঠাকুরের সমাধি, নাট মন্দির, বটগাছ, শ্রীকৃষ্ণের মূল মন্দির। নাট মন্দিরের সামনে সুদৃশ্য বাগানযুক্ত মাঠ, শান বাঁধানো ঘাট, দেয়াল বেষ্টিত পুকুর, পুকুরের উত্তর পারে বিশাল দ্বিতল ভবন, এর নিচতলায় অতিথিদের সেবার জন্য সুবিশাল আসন, দ্বিতীয় তলায় রয়েছে কীর্তনে আগত কীর্তন দলের থাকার জন্য আধুনিক কক্ষ, হলরুম। নাট মন্দিরের দক্ষিণের ভবনে অফিস কক্ষ, আবাসিক কক্ষ, ভিআইপি অতিথিদের বিশ্রামাগার। কমপ্লেক্সের চারপাশে উঁচু নিরাপত্তা বেষ্টনী, পূর্ব পাশে সুনিয়ন্ত্রিত প্রধান ফটক। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড়ে প্রশস্ত ও দৃষ্টিনন্দন রিটার্নিং ওয়াল সমেত পাকা রাস্তা ও ব্রিজ যেন কমপ্লেক্সের সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। প্রতি বছরই মন্দিরটিতে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। 19 পৌষ থেকে 28 পৌষ 10 দিনব্যাপী শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, 29 পৌষ অধিবাস, 23 পৌষ থেকে মাঘ মাসের 3 তারিখ পর্যন্ত নাম কীর্তন, 4 মাঘ মহাপ্রসাদ বিতরণ। এছাড়াও বার্ষিক নানা অনুষ্ঠানের মধ্যে পহেলা বৈশাখ পালন, রথযাত্রা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন ও দোল পূর্ণিমা পালন করা হয় এখানে। তাছাড়া প্রতিদিন বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গীতা পাঠ সহ ছোট বড় আরও অনেক ধরনের সনাতন রীতির উপাসনা অনুষ্ঠানাদি পালন করা হয়ে থাকে। উল্লেখযোগ্য অনুষ্ঠানাদিতে অন্তত 3 থেকে 4 সহস্রাধিক লোকের সমাগম ঘটে এই আশ্রমে।
সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শুধু একটি মন্দির নয়, এটি এক গভীর বিশ্বাসের কেন্দ্র। এই মন্দিরের সবচেয়ে রহস্যময় ও আকর্ষণীয় অংশ হল একটি প্রাচীন বৃক্ষ, যাকে ঘিরেই ভক্তদের অগাধ আস্থা। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে অনেক বছর আগে এই গাছের নিচে সাধক ব্রহ্মচারী গঙ্গা বিষ্ণু ঠাকুর তপস্যা করতেন। তারই সাধনার ফলে এই স্থানটি সিদ্ধস্থান হিসেবে পরিচিতি পায়। ধীরে ধীরে ভক্তরা বিশ্বাস করতে শুরু করেন এই গাছের মধ্যে আছে মায়ের শক্তির উপস্থিতি। তাই এখানে নারীরা বিশেষ করে শাড়ি পরিয়ে দেন, শাখা অর্পণ করেন, সিঁদুর লাগান। এই রীতির পেছনে একটি গভীর মানে আছে, দাম্পত্য সুখ, সন্তানের মঙ্গল এবং মনোবাসনা পূরণের প্রার্থনা। অনেকে বলেন যে ভক্ত মন থেকে এখানে মানত করে, মা তার ইচ্ছা পূরণ করেন। অনেকেই পূজার পর ভক্তদের মধ্যে বাতাসা, যাকে অনেকে বলে হরির লুট, সেটা ছিটিয়ে দিচ্ছিল। সব মিলিয়ে এমন একটি পরিবেশ যেখানে গেলে মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। আমার পরিবার নিয়ে এই মন্দিরে যখন ঢুকি তখন মনে হচ্ছিল যেন অন্য এক জগতে প্রবেশ করেছি। চারপাশে অগণিত ভক্ত, কীর্তনের ধ্বনি, ঘণ্টার শব্দ আর ধূপের গন্ধে ভরে গেছে পুরো পরিবেশ। মায়ের সেই পবিত্র গাছটিতে শাড়ি, শাখা ও সিঁদুর দেওয়া হলো। আমরা মায়ের সেই পবিত্র গাছটিতে শাড়ি, শাখা ও সিঁদুর দিলাম। আমরা প্রসাদের জন্য অপেক্ষা করছিলাম। 2টোর পর এখানে প্রসাদ বিতরণ করা হয়। শুধু আমরাই নই, এখানে প্রসাদ রাখা হয়েছে পাখিদের জন্য। সিদ্ধেশ্বরী এই নামের মধ্যে লুকিয়ে আছে এক গভীর অর্থ। যিনি সিদ্ধি দান করেন, যিনি ভক্তদের মনোবাসনা পূরণ করেন। কথিত আছে অনেক ভক্ত এখানে এসে তাদের জীবনের কঠিন সমস্যার সমাধান পেয়েছেন। রোগ মুক্তি, সন্তান লাভ অথবা জীবনের অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছেন অনেকেই।
কীর্তন শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি প্রসাদের জন্য। কীর্তন শেষ হলেই আমাদের প্রসাদ বিতরণ করা হবে। কীর্তন শেষ হলো, এবার প্রসাদ বিতরণ শুরু। এই প্রসাদ কেনার জন্য রয়েছে প্রসাদের কুপন। আমরা শুরুতেই প্রসাদের কুপনটি কিনে নিয়েছিলাম, মূল্য 100 টাকা। প্রসাদ গ্রহণ শেষে যার যার এঁটো থালা রাখতে হয় একটি নির্দিষ্ট স্থানে। তারপর নিজেদের কিছু স্থিরচিত্র ধারণ করলাম। আন্দিকুট সিদ্ধেশ্বরী মায়ের মন্দির শুধু একটি স্থান নয়, এটি এক অনুভূতি, এক বিশ্বাস, এক অলৌকিক শক্তির নাম। দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু একটিবার মায়ের দর্শন পেতে। এই মন্দির আমাদের শুধু ধর্মীয় বিশ্বাস শেখায় না, শেখায় ধৈর্য, শেখায় বিশ্বাস, আর শেখায় অন্ধকার যতই গভীর হোক আলো একদিন আসবেই। আর সেই প্রাচীন গাছটি যেন মায়ের শক্তির নীরব সাক্ষী। আপনি কি কখনো গিয়েছেন এই মন্দিরে? আমার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ও জ্ঞানমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ।